হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি যাচ্ছি এখানে তাল আনতে যাচ্ছি। মা, আমি আর একটা দিদিমা যাচ্ছি। আমরা তিনজন মিশে যাচ্ছিলাম লোকের বাড়ি তাল আনতে। কিসের জন্য না, আমাদের বাড়ি তো তাল গাছ নেই, তার জন্য আমরা যাচ্ছিলাম লোকের বাড়ি তাল আনতে। তালের সিজন চলে এসেছে মানে তাল তো খেতেই হবে। তার জন্য দেখো এই যে আমরা তাদের বাড়ি চলে এসেছি। তাদের বাড়ির যে গেট খুলে সবাই এক এক করে ঢুকে যাচ্ছে। দেখো মা ব্যাগ নিয়ে যাচ্ছে পিছনে করে। মা লজ্জা করছিল। মা বলছে তাল আছে কি না আছে সেটা ঠিক নেই, কিন্তু আগে থেকে আমরা চলে এসেছি। তারপর দেখো আমি গেট লাগাতে ভুলে গেছিলাম, তারপরে এসে আমি গেট দিয়ে গেছিলাম। তো তাল খেতে তো সবাই পছন্দ করে, অনেক লোকের আবার তাল পছন্দ হয় না। আমার তো তাল খুবই ভালো লাগে, তালের বড়া খেতে খুব পছন্দ। তার জন্য আমি মাকে জোর জবরদস্তি করে নিয়ে গেছি। মা তো লজ্জাতে যাচ্ছিল না, তারপরে আমি জোর জবরদস্তি করে নিয়ে গেছি। তারপরে ওদের কাছে বলা, যাদের বাড়ি তাল আনতে গেলে তাদের তো নিহাতি বলতে হবে যে আমি তাল নেব। তো আমরা বলছিলাম যে আমরা তাল নেব, তা বলছিল একটা লোক এসে এখন নিয়ে গেছে, তা দেখো আছে নাকি সেটা দেখো। সেটা শুনে আমরা ওইখান থেকে তাল গাছের তলে চলে আসলাম। এসে দেখছিলাম তাল পড়ে আছে নাকি। ও দেখো, দেখতে পাচ্ছ কি জঙ্গল, শুধু বাঁশ গাছের জঙ্গল। মানে ওর ভিতরে গেলে না প্রচুর ভয় করছিল যেতে, কেন সাপ পোকার ভয় তো বিশাল। এখন বৃষ্টির সময় মানে সবাই জানো সাপ পোকার ভয় বিশাল। আর আমি যেতে না যেতে এখানে একটা তাল পেয়ে গেছি। দেখতে পাচ্ছি দেখো একটা আমার তাল হাতে, বেশি লাল না এগুলো, একটু মানে কালো না, তালগুলো লাল লাল টাইপের। দেখো বাঁশের ভিতর দিয়ে আশা লাগতেছে, মানে এত বাঁশ গাছ ওইখানে পুরো ভরপুর। তাল গাছের ভিতরে বাঁশ গাছ রয়েছে, আর তাল গাছ ওইখানে রয়েছে 4-5টা তাল গাছ রয়েছে, সব গাছে তাল হয়েছে। আর ওদের বাড়ি কেউ খায় না, সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য সবাই এসে তাল নিয়ে যায়। আর আমাদের মার্কেটেও তাল বিক্রি হয়, কিন্তু গ্রামে থাকতে কও মাগনা পেলে আর কেউ কিনে খাবে টাকা দিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর তাল। আমাদের দ্বারা এই তাল এখন অনেক খুব ভালো, কিছুর জন্য আমাকে দেখি এরকমই তাল। আর একটা লোকের বাড়ি আছে খুব সুন্দর তাল, কিন্তু ওরা ফ্যামিলিরা খায়, কারোর দেয় না। আর এরা সবাই দেয়, তার জন্য আমরা চলে আসি এদের বাড়ি তাল নিতে। আর কত সুন্দর তালগুলো, ভালো তাল, খারাপ তাল না, খুব ভালো। আমার মতন কে কে তাল খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর যারা যারা আমার এই ইউটিউব ভিডিওটা যারা যারা দেখছে তাদের সবাইকে আমি বলতে চাই, সবাই মিশে একটু লাইক করো, কমেন্ট করো। আর সবাইকে বলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। পেজটা যেন জলদি জলদি যেন আমার বড় হয়ে যায়। আমি একজন পুরো ছোট এখন, আমি একটু চাই একটা ইউটিউবার হতে। তো যে যে আমার ভিডিওটা দেখবা তাদের আমি সবাইকে বলছি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এইটুকু আমি তোমাকে কাছে হাত জোড় করে বলছি, সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার মা দেখো ওর ভিতর দিয়ে আমার এদিকে তাল চেলে চেলে দিচ্ছিলো, আর আমি এইখান থেকে নিয়ে নিয়ে সব ব্যাগে ভরছিলাম। আর প্রচুর গরম লাগছিল, আর মশা ওর ভিতরে মানে ভর্তি মশা তো কামড়ায় পুরো হাত মানে পুরো ফোলাই দিচ্ছে আর লাল লাল করে দিচ্ছে। এই দেখো তাল নিয়ে আমাদের ফাইনালে এইখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা কত বড় ব্যাগ নিয়ে গেছিলাম আর কত তাল নিয়েছি। আর তার গাছটা দেখো, মানে ওইখানে শুধু বাঁশ গাছের পাতা, বাঁশ গাছ মানে ভরপুর, আর মশা বি সেই লেভেলের। আর ওইখানটা দেখো মা আর আমি তাল নিয়ে বাইরে গেলাম, কত তাল নিয়েছি দেখো। ব্যাগটা বি প্রচুর বড় ব্যাগ, আমি বড় ব্যাগ দেখে নিয়ে গেছিলাম। আমি ওইখান থেকে ওলাতে পারছিলাম না, তা মা ওইখান থেকে ধরে ওলাই দিল তলে। মা বলছিল কি তোর নিয়ে এসে আমার ভুল হয়ে গেছে, তোর সাথে এসে আমার ভুল হয়ে গেছে। আমি বলছি কেন? কচ্ছে তুই ব্যাগ ধরতে পারিস না, কিছু ধরতে পারিস না, তোর নিয়ে আমার ভুল হয়ে গেছে। এত তাহলে আমি এখন ধরে নিয়ে যাব কি করে? তারপরে দেখো ওদের বাড়ি থেকে আমরা বলে আসলাম যে আমরা চলে যাচ্ছি আর তাল নেব না। বলার পরে আমরা আসার পরে আমি তোমাদের তাল গাছটা দেখাচ্ছি কত বড়। এখানে দেখতে পাচ্ছ অনেকটা গাছ আছে, কিন্তু ওই যে ওই তাল গাছটা আরও তাল গাছ আছে, আমি একটাই তোমাদের দেখাতে পারলাম। তারপরে ফাইনালি আমাদের এই যে তাল নেওয়া কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। দেখো মা আর আমি দুজন মিশে ধরে নিচ্ছি, আর আমার তো প্রচুর কষ্ট হচ্ছিল, আমি রাস্তায় নিয়ে যেতে 4-5 বার। তারপর ওইখান থেকে আমরা সিধা ফাইনালি বাড়ি চলে আসলাম। আর রাস্তায় তো আমি বেশি ভিডিও করতে পারিনি কিছুর জন্য না, আমি ব্যাগ ধরে নিয়ে আসলাম, আমার প্রচুর কষ্ট হয়ে গেছিল। তোমরা বললে বিশ্বাস করতে পারবে না, দেখো আমার গায়ে অত বল নেই যে ব্যাগ কত দূর ভার করে নিয়ে আসার জন্য। তাল যেটুকু দূর ছিল অনেক দূর ছিল, এখান থেকে বাড়ি ফাইনালি চলে এসেছি, খালি তাল আছে, আর কিছু ভয় ছিল না। আর এখানে মা আসার পরে মা এখানে তালগুলো সব বাইরে ঢেলে দিচ্ছিল। মা বলছে যে কটা শক্ত আছে সেই কটা ধুয়ে সব রেখে দেবো, কালকে খাবো। আর যে কটা নরম হয়ে গেছে সেই কটা আজকে এক্ষুনি ভাঙবো। আর ওর মধ্যে তো অনেকটা না পচা ছিল, ওই পচাগুলো আমরা নিয়ে এসেছিলাম, আমরা সব মানে গোটাই নিয়ে এসেছিলাম কিছুর জন্য না, পচাগুলো রেখে দিলে আঠি খেতে পারবো। আর দেখো তালের গায়ে কেমন সব পোকা ছিল যেন,
এরম পোকা দুটো পেয়েছিলাম তালের গাছ থেকে। পোকাগুলো দেখে তো আমার বিশাল ভয় লাগছিলো, তারপরে আমি আর তাল ছুঁইনি। তারপরে মা এখানে বেছে বেছে রাখছিলো কোনটা নষ্ট, কোনটা একটু শক্ত, কোনটা একটু নরম, সেগুলো দেখে দেখে এখানে তাল রাখছিলো। আর এই জায়গা দেখো আমি যে তালগুলো ভাঙছি, এই তালগুলো হচ্ছে পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো হচ্ছে আঠি করার জন্য নিয়ে এসেছি। আঠি খেতে তো সবাই ভালো লাগে, যখন তালের শ্বাস হয় তখন সবাই খুব ভালোবাসে সেটা খেতে, আমিও খুব ভালোবাসি। তার জন্য আমি যে মানে যাদের বাড়ি তাল আনতে যায়, যখনই তাল আনে আমি সবসময় পচাগুলো খুঁটে আনি, কিসের জন্য না, আঠি করলে পরে শ্বাস খেতে পারবো। তার জন্য দেখো আমি এখান থেকে সব গোটাই নিয়ে চলে এসলাম। তারপরে মা আর আমি